নমস্কার। আজ 18ই আগস্ট। আপনাদের সকলকে জানাই স্বাধীনতার দিবসের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। কি ভাবছেন তো যারে মশাই, সমগ্র দেশ জুড়ে 15ই আগস্ট স্বাধীনতার দিবস পালন করলো, আর আপনি আজকে এসেছেন 18ই আগস্ট স্বাধীনতার দিবস পালন করতে। তাহলে বলছি, একটু ধৈর্য ধরে বসুন আর আমার এই ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সাল 1947, 14ই আগস্ট মধ্যরাত্রি। ধর্মের ভিত্তিতে জন্ম হলো দুটি দেশে, ভারত ও পাকিস্তান। 565টি দেশীয় রাজ্যের মধ্যে 549টি যুক্ত হলো ভারত এবং 13টি দেশীয় রাজ্য যুক্ত হলো পাকিস্তান, আর 3টি সম্পূর্ণ স্বাধীনভাবে থাকতে চায়। অর্থাৎ ভারত পাকিস্তান কোনোটাতেই যোগ দিয়ে নিজেদের মতো করে তারা শাসন চালানোর সিদ্ধান্ত। এবং মজার বিষয় হচ্ছে, কৃষ্ণনগর, রানাঘাট সহ সমগ্র নদিয়া জেলা ও মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর এই জেলাগুলি ছিল 1905 সালে বঙ্গভঙ্গ হবার ফলে পূর্ববঙ্গের অন্তর্গত। তাই খুব স্বাভাবিকভাবে এই অঞ্চলগুলো যুক্ত হয় পূর্ব পাকিস্তানের। 14ই আগস্ট রাতে যখন লর্ড মাউন্টব্যাটেন ঘোষণা করেন রেডিওতে যে এই অঞ্চলগুলো অর্থাৎ কৃষ্ণনগর, রানাঘাট, মালদা, মুর্শিদাবাদ এবং পশ্চিম দিনাজপুর পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত হচ্ছে, তখন এই সব অঞ্চলের মানুষদের মাথায় হাত। 15ই আগস্ট এই সব অঞ্চলে উঠল পাকিস্তানের কথা। তৎকালীন কৃষ্ণনগরের রাজমাতা জ্যোতির্ময়ী দেবী এবং তাঁর পুত্র সৌরিশ এবং আরো বেশ কয়েকজন সদস্য নিয়ে দেখা করেন লর্ড মাউন্টব্যাটেনের সাথে। শুধু এনারাই নয়, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের বহু নামি দামি মানুষ চিঠি লেখেন লর্ড মাউন্টব্যাটেনকে যাতে পাকিস্তানের সাথে নয়, এই অঞ্চলগুলোকে ভারতের সাথে যুক্ত করা, এবং লর্ড মাউন্টব্যাটেন এই প্রস্তাব মেনে নেন। 17ই আগস্ট রাতে রেডিওতে ঘোষণা করেন কৃষ্ণনগর, রানাঘাট সহ সমগ্র নদিয়া জেলা, মালদা, মুর্শিদাবাদ ও পশ্চিম দিনাজপুর পাকিস্তানের সাথে যুক্ত হচ্ছে, এগুলো ভারতেই থাকছে। এবং এটা শোনার পর সেই অঞ্চলের সব মানুষ উল্লাসে ফেটে পড়ে এবং তার পরের দিন অর্থাৎ 18ই আগস্ট তারা ভারতের পতাকা উত্তোলন করেন। এবং 18ই আগস্ট এই অঞ্চলগুলো যেহেতু স্বাধীন হয়েছিল, তাই এই অঞ্চলের মানুষগুলোর কাছে 18ই আগস্টই স্বাধীনতার দিবস। এবং 1992 সালের 1 এপ্রিল এই পশ্চিম দিনাজপুরকে ভেঙে দুটি জেলা তৈরি করা হয়, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর। এটাই মনে হয় পৃথিবীর একমাত্র দেশ যেখানে দুদিন স্বাধীনতার দিবস পালন করে। ব্লগ ভিডিওর মাঝে মাঝে এরকম দু একটা নলেজেবল ভিডিও হলে মন্দ হয় না, কি বলেন? আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই শেয়ার করে। আপনার অনেক বন্ধু বান্ধবের কাছে এই কাহিনী হয়তো নাও জানা থাকতে পারে, তাই তাদেরও জানার সুযোগ করুন। ধন্যবাদ। জয় হিন্দ।